রমজান আসার আগে আমার প্রিয় আপুরা অনেক ধরনের কাজ গুছিয়ে নিয়েছে। বিভিন্ন ধরনের ইফতার তৈরি করে ফ্রোজেন করেছে, ঘরের ভারী কাজগুলো করে নিয়েছে, আবার বাজার করেও কিন্তু গুছিয়ে নিয়েছে। এখন শুধু ফ্রিজ থেকে বের করবে, ভাজি করবে আর খেয়ে নিবে। আর সারাদিন নামাজ পড়বে, হাদিস পড়বে আর কোরআন তেলাওয়াত করবে। ভাগ্যক্রমে আমি এবার কোনো ধরনেরই কোনো প্রিপারেশন নিতে পারিনি, তাই এখন একটু করে ইফতারির যে ফ্রোজেন আইটেমগুলো থাকে সেটাই তৈরি করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমি কিছু ফ্রোজেন ইফতারি তৈরি করব, যার জন্য আমি কিন্তু অনেক কিছু নিয়েই বসেছি আর একটু বেশি পরিমাণেই করব, যার কারণে দেখতেও পরিমাণটা অনেক বেশি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো আমি প্রথমে অনেকগুলো গাজর চিকুন করে কেটে নিয়েছি, তারপরে হালকা মশলা দিয়ে মুরগির মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি এবং মেখেও নিয়েছি। সঙ্গে বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। তার সঙ্গে সুন্দর করে বাসায় তৈরি সব ধরনের মশলা দিয়েছি আর বেকিং পাউডারটাও দিয়ে দিয়েছি। সঙ্গে হালকা একটু ময়দা দিয়েছি। সব কিছু দিয়ে একটু টেস্টটা যাতে বেশি হয় এর জন্য আমি নুডলসের যে মশলাটা থাকে সেটাও একটু দিয়ে দিয়েছি। আমার কাছে এর যে টেস্টটা সেটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সেটা স্কিপও করতে পারেন। তো যাই হোক, এখন সব কিছু একসঙ্গে করে নিয়ে সুন্দর করে মেখে নেব। আর এই মাখানোটা যত ভালো হবে আমার মনে হয় টেস্টটাও তত বেশি হবে, যেটা আমার মনে হয়, আমি জানি না। তো যাই হোক, দেখেন আমি কিন্তু সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর পরিমাণটা প্রথমেই বললাম অনেক বেশি, কারণ যেহেতু অনেকটা রোজাই চলে গেছে আর যেহেতু আমার ফ্যামিলির সদস্য সংখ্যাও কম, যাতে আমার আর এই কাজটা করতে না হয়, কারণ আমি এখনও কোনো কাজই গুছিয়ে নিতে পারিনি। তো একটা কথা বলে নেই, সেটা আজকের ভিডিওতে অনেক বাইরের যে নয়েজ সেটা আছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আমি অনেকক্ষণ থেকেই ভয়েস দিতে চেষ্টা করছি কিন্তু দিতে পারছিলাম না, তো বাধ্য হয়ে এই অবস্থাতেই ভয়েসটা দিয়ে দিলাম। আমি একটা প্লেট নিয়েছি বড়, তাতে একটু হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। আর এই তো এখন দেখেন হাতের সাহায্যে কি সুন্দর করে আমি আমার প্রয়োজন অনুযায়ী শেপটা দিয়ে দিচ্ছি। এখানে যে যার যার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী শেপ দিতে পারে। আর আমি এখন যেটা করব সেটা আমি নাগেট তৈরি করার জন্য এই যে আমার যে কর্নফ্লাওয়ারের যে বয়মটা আছে তার ঢাকনাতেই আমি কিন্তু ঢাকনার সাহায্যেই এই শেপটা দিব। তো দেখেন, যেহেতু আমার কাছে অন্য কোনো পদ্ধতি ছিল না, চটজলদি যেটাই মাথায় এসেছে আমি সেটা দিয়েই শেপটা দিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় এটা খুবই ইজি একটা পদ্ধতি। তো এই তো দেখেন আমি কিন্তু যে ঢাকনাটা ছিল সেটার ভিতরে দিয়ে তারপরে শেপটা দিয়ে নিয়েছি। আমার কাছে তাড়াহুড়ার ভিতরে খুব ভালোই হয়েছে, দেখতেও ভালো লেগেছিল। তো যার কারণেই তো একদম পারফেক্ট একটা শেপ হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি ভালো হবে, কোনো খারাপ কোনো কিছুই হবে না। রমজান মাসটা আসলেই ইবাদতের মাস। আমরা সারা বছর যাই করি না কেন, এই একটা মাস উপরওয়ালা তার বান্দাদের জন্য সব গুনাহ থেকে মুক্তির জন্য, ইবাদতের জন্য একটা মাস তৈরি করেছে। কিন্তু আমি যেহেতু কোনো কিছুই করিনি, তো অল্প অল্প করে কাজও করছি আর উপরওয়ালার
যে নির্দেশ সেই অনুযায়ী নামাজ রোজা সব কিছুই করার চেষ্টা করছি, তবে একটু একটু করে। আমার আপুদেরকে দেখছি, তারাদের যে ভিডিও আসলে আমি প্রথমে দেখার তো সুযোগই পাইনি, এখন দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই সব কিছু কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। যাই হোক, সব সময় তো আর সব কিছু চাইলেই পারা যায় না। আর এই তো দেখেন, আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী অনেকগুলোই শেপ দিয়ে নিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এখন আমি একটু ব্রেড গ্রাম তৈরি করব, যার কারণে এই তো ছোট ছোট করে ছিঁড়ে, আসলে সব কিছুই আমি নিজে তৈরি করতে পছন্দ করি, জানি না কেমন হবে, তারপরেও ঘরের জিনিস যাই হোক টেস্টটাও ভালো থাকে এবং হেলদি হয়। তা এখন এই তো আমি সব কিছু কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কারণ অনেকগুলো ছিল, এগুলো ক্যামেরা অন করে। আর এটা দেখানোরও কোনো কিছু নাই, আমার আপুরা অনেক সুন্দর সুন্দর করে। আমি ইউটিউবকে অনেক ধন্যবাদ দিই, কারণ এই ইউটিউবে আসার পরে আমি যে কত কিছু শিখেছি, এটা আমার জন্য অনেক উপকারী একটা রাস্তা বলতে পারেন। যাই হোক, এখন আমি কিন্তু এই যে কাজটা করছি রাত্রে, সকলেই তো দিনে করে, আমার যেহেতু দিনে অন্যান্য অনেক কাজ ছিল, তো সেগুলো শেষ করে এখন সন্ধ্যার পরে ইফতার করে তারপরে হচ্ছে নিরিবিলি কাজগুলো করে নিচ্ছি, কারণ আমার তো ওই সময়গুলো আগে ছিল না, যেহেতু অনেক দিন পরে বাসায় এসেছি, বাসায়ও অনেক কাজ এলোমেলো। আর আমি তো বলেছি প্রথমে যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছুই আমার নিজেকেই করতে হয়। তো আমি এখন একটা হচ্ছে খুবই পাতলাও না আবার হচ্ছে ভারীও না, একটা ডো তৈরি করে নিচ্ছি। অনেকেই এখানে ডিম দিয়ে করেছে, তো আমি ডিমটা দেইনি, আমি হচ্ছে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে তারপরে হচ্ছে যে এটা তৈরি করে নিব। ডিমটা দিলেও সুন্দর একটা ঘ্রাণ হয় বা খেতেও মজা হয়, তবে এটা যে খুবই খারাপ হয়েছিল তা কিন্তু না, এটাও অনেক মজা হয়েছিল। তো এখন আমি সবগুলো যে নাস্তাগুলো আমি তৈরি করেছি একটা একটা করে এই ময়দার ভিতরে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ব্রেডক্রামে দিয়ে কিছু হচ্ছে ভেজে নিব, আর বাকি কিগুলো হচ্ছে আমি ফ্রোজেন করব। ভিডিওর এই প্রান্তে এসে যারা এখনও আমার কথাগুলো শুনছেন বা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করতে যারা আমাকে হেল্প করছেন, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি কিন্তু একে একে সব নাস্তাগুলো আমি একদম সেই ব্রেডগ্রাম দিয়ে মেখে নিয়েছি, আর এখন এগুলো যেহেতু ফ্রোজেন করব, তা এর ভিতরে আমার এলাচের যে ঘ্রাণটা খুব ভালো লাগে, তো আমি কিন্তু সব একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখেন, এটা হচ্ছে পরের দিন সকালে রাত্রে, আর ওটা আমি ফ্রোজেন করিনি, শুধু প্লেটে প্লেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে ফ্রোজেন করব। সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি একটা বক্সে করে। আমি আমার মন মতো অনেকগুলো শেপ দিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর পরিমাণেও না অনেকগুলো হয়েছে, টেস্টটাও খুব ভালো হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি খেয়ে নিয়েছি, এর জন্যই বলতে পারলাম যে হচ্ছে টেস্টটা অনেক সুন্দর হয়েছিল। আর এই তো আমি একে একে সবগুলোই বক্সে করে রেখে দিব। আমার যেহেতু অনেকগুলো কাজ এখনও বাকি, আমি কিছুই গুছিয়ে নিতে পারিনি। প্রতিনিয়তই সেই রমজানের আগে যেভাবে প্রতিদিনেরটা প্রতিদিন করেছি, এখনও কিন্তু সেভাবেই করছি। তো প্রথম বক্সটা ভরে গিয়েছিল, এখন অল্প কিছু বাকি ছিল, সেটাও হচ্ছে ছোট অন্য একটা বক্সে রেখে দিয়েছি। আর এই তো সন্ধ্যার দিকে আজকের জন্য কিছু ভেজে নিচ্ছি।
আর আজকে না ইফতারিতে এগুলো যখন খেয়েছিলাম খুবই ভালো লাগছিল। বাইরের যখন আমরা কিনে খাই এত টেস্ট হয় না। আজকে ইফতারিটা খুবই ভালো ছিল। নিজের তৈরি করা জিনিস খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য একটু দোয়া করবেন।